আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব তাওবা সম্পর্কে, তাওবার নামাজ সম্পর্কে। কিভাবে আপনার এ টু জেড, ফার্স্ট টু লাস্ট জীবনের শুরুর গুণাটা এবং আজকে কৃত গুণাটা ক্ষমা করাবেন আল্লাহ তাআলার দরবার থেকে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, সঠিক দোয়া পড়ার মাধ্যমে বা সঠিক নামাজ পড়ার মাধ্যমে, সেটা আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব। আমি বিশ্বাস করি আজকের এই 1 ঘন্টার ভিডিওটি আপনাকে এটা জানাতে সহায়তা করবে যে কিভাবে আপনি একজন ওলি হবেন, কিভাবে আপনার গুনাহগুলো আল্লাহ তাআলার দরবার থেকে বিলকুল মুহূর্তে 1 মিনিটের মধ্যেই ক্ষমা করাতে পারবেন। দর্শক, একটা কথা আমরা জানি বা এটা আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা গুনাহকে পছন্দ করেন না, তবে তিনি তওবাকে পছন্দ করেন। আমরা যদি ভুল করি, আমরা যদি অন্যায় করি, নামাজ ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই, এটা আল্লাহ তাআলা আমাদের থেকে আশা করেন না। তবে এটা যদি হয়ে যায় আমাদের দ্বারা শয়তানের ধোঁকার কারণে, তাহলে আল্লাহ তাআলার কাছে যদি আমরা ক্ষমা চাই, সেটা আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। আমরা যেরকম গুনাহকে ভালোবাসি, আল্লাহ গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। বরং আমি এটা বলবো যে আমরা যতটা না বেশি গুনাহ করতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালোবাসি, আল্লাহ তার চেয়েও বেশি ভালোবাসেন বান্দার গুনাহকে ক্ষমা করতে। তাই আল্লাহ জাস্ট কোনো উসিলা পেলেই হলো তাকে ক্ষমা করে দেন। কোনো বাহানা যদি আল্লাহ খুঁজে পান, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আলেমদের মুখ থেকে একথা শোনা যায় যে হাশরের ময়দানে আল্লাহ তাআলা কোনো কোনো বান্দার ক্ষেত্রে ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, দেখো তো বান্দা, আমার এই বান্দা, দেখো তো ফেরেশতারা, আমার এই বান্দার মধ্যে কোনো আমল পাও কি না ভালো, যেটা আমার জন্য সে করেছিল। হয়তো একজন মানুষকে সে 1 গ্লাস পানি পান করিয়েছিল, যদি এরকম পাও, যাও তাকে ক্ষমা করে দাও। অথবা সে কোনো একদিন আমাকে আল্লাহ বলে ডেকেছিল আমাকে খুশি করার জন্য, যদি এরকম জিকির তুমি পাও, তাহলে তাকে ক্ষমা করে দাও, জান্নাতে ঢুকিয়ে দাও। অথবা সে কোনো একটা জায়গায় আমার কাছে ক্ষমা চেয়েছিল, যদি এরকম কোনো কিছু পাও, যাও তাহলে তাকে ক্ষমা করে দাও, জান্নাতে পৌঁছিয়ে দাও। এরকম ছোটোখাটো বাহানা উসিলা আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য, জান্নাত দেওয়ার জন্য তালাশ করতে থাকবেন। তাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবাসেন। আপনার মা আপনাকে যতটা না বেশি ভালোবাসে, তার চেয়ে 70 গুণ বেশি ভালোবাসেন আল্লাহ আপনাকে। তাই যে আল্লাহ আপনাকে এতটা ভালোবাসেন, যে আল্লাহ আপনাকে ভালোবেসে সুস্থ রাখলেন, ইমানের মতো দৌলত দিলেন, ইসলাম ধর্ম দিলেন, চাওয়া ছাড়াই আপনাকে মুসলমান বানালেন এবং শেষ নবীর উম্মত হিসাবে মনোনয়ন দিলেন, এটা খুবই সৌভাগ্যের, খুবই কপাল লাগে এটা পেতে। আমরা জানি অন্যান্য নবী পর্যন্ত, শুধু নবী নয়, রাসূল পর্যন্ত, যেমন মুসা নবীর কথা জানি, ঈসা আলাইহিস সালামের কথা জানি, তারা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন এজন্য যে আল্লাহ, আমাদের নবুয়তের পাওয়ার বা মর্যাদার দরকার নাই, আমরা ওই শেষ নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলেছিলেন না, উল্টা পুল্টা দোয়া করো না, সেটা হওয়া সম্ভব নয়। আমি আমার শেষ নবীর উম্মতদেরকে আলাদাভাবে আগে থেকেই সেভ করে রেখেছে, সেখানে কোনো পরিবর্তন হবে না। তোমরা নবী হিসাবে এসেছো, নবী হিসাবেই থাকবে, সেই নবীর উম্মত হতে পারবে না। কতটা মর্যাদাপূর্ণ হলে পরে নবীরা পর্যন্ত, রাসূলরা পর্যন্ত আমাদের শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসতে চেয়েছিলেন, এটা আপনার বোঝা দরকার।
তো আল্লাহ তাআলা আমাদেরকে ভীষণ ভালোবাসেন, ভালোবেসেই আমাদেরকে এই দৌলতগুলো খুব সহজেই দান করেছেন। তাই আমাদের উচিত হচ্ছে, কর্তব্য হচ্ছে, আমরা যখন আল্লাহ তাআলার কোনো হুকুম লঙ্ঘন করব তখন আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেব। দর্শক, একটা হাদিসের কথা আপনাকে শোনাই। কথাটি হচ্ছে, মানুষ যদি ফেরেশতা হয়ে যেত তাহলে আল্লাহ তাআলা মানুষকে ধ্বংস করে দিতেন। অর্থাৎ মানুষ ফেরেশতা হবে না, অর্থাৎ মানুষ যদি সবাই গুনাহ ছেড়ে দেয়, সবাই যদি আল্লাহ আল্লাহ করে, এটা আল্লাহ তাআলার পছন্দ না। আল্লাহ তাআলার পছন্দ হচ্ছে বান্দা নামাজ পড়বে, একটু গুনাহ করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে ভালো লাগবে, আমি তাকে ক্ষমা করে দেব। বান্দা আমার সাথে একটু আমার ইবাদত একটু লঙ্ঘন করবে, আমার কাছে আবার তওবা করবে, মাপ চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। অর্থাৎ গুনাহের যে শক্তিটা, এটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন এ কারণেই যে বান্দা সামান্য ছোটোখাটো ভুল করবে, এরপরে সে চোখের পানি ফেলে আমার কাছে মাপ চাইবে। এ কারণেই আল্লাহ তাআলা মানুষকে ফেরেশতাদের চাইতেও বেশি মর্যাদা দিয়েছেন। মানুষেরা ফেরেশতাদের চাইতেও বেশি সম্মানিত হবে। মানুষেরাই একমাত্র আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় সৃষ্টি। এই মানুষ আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। আর এই প্রিয় হওয়ার কারণ এটাই যে আমরা গুনাহের ক্ষমতা রাখি। শয়তান কি বলেছিল আল্লাহকে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার দাপট, তোমার সম্মানের কসম, আমি তোমার বান্দাকে ডান থেকে ধোঁকা দেব, আমি তোমার বান্দাকে বাম দিক থেকে ধোঁকা দেব, আমি তোমার বান্দাকে সামনের দিক থেকে পেছনের দিক থেকে ধোঁকা দিব, তুমি তাদেরকে তোমার নামাজ হিসাবে পাবে না, তাদেরকে আমি জাহান্নামের উপযুক্ত করে তুলব। এ কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেছিলেন, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, ওরে শয়তান শুনে রাখ, আমার ইজ্জতের কসম, আমার দাপটের কসম তুই দে, শোন, আমিও আমার ইজ্জতের কসম দিচ্ছি, আমার জালালত, আমার ক্ষমতার কসম দিচ্ছি, আমার বান্দা সারা জীবন ভর অপরাধ করবে, চাই ৭০ বছর আমাকে না সেজদা দেখ, ৭০ বছর আমার রোজা না রাখুক, ৭০ বছর বেপর্দায় চলুক, ৭০ বছর সুদ খেয়ে চলুক, ৭০ বছর ঘুষখোর হয়ে থাকুক, ৭০ বছর মিথ্যা বলুক, ৭০ বছর গীবত করুক, ৭০ বছর অহংকার করুক, ৭০ বছর পাপাচারে গুনাহে অন্যায় লিপ্ত থাকুক, ৭০ বছর পরে বার্ধক্য অবস্থায় বিছানায় পড়ে হাঁটার শক্তি হারিয়ে, সম্মান হারিয়ে, দৌলত হারিয়ে, পরিবার হারিয়ে, অসহায় হয়েও যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আমার ওই বান্দার জীবনদিগের সব গুনাহ ক্ষমা করে দেব। ইনিই হচ্ছেন আল্লাহ। তাহলে শুনুন, বনি ইসরায়েলের সেই কিচ্ছাটি। খুবই দাপটশালী একজন যুবক ছিল, সন্ত্রাসীর মতো মানুষকে কষ্ট দিত, মানুষের ঘর বাড়ি থেকে সম্পদ ইত্যাদি হরণ করত। মোট কথা সন্ত্রাসী যেরকম কার্যকলাপ করে সে এরকম দাপটের সহিত করত। তো একটা সময় সে অসুস্থ হয়ে পড়ে, লোকেরা এই চান্সে তাকে জঙ্গলে ফেলে রেখে আসে। তো যখন ফেলে রেখে আসে তখন সে যখন হুঁশ ফেরে তখন সে ডান দিকে তাকায়, দেখে কোনো সাহায্যকারী নাই, বাম দিকে তাকায়, দেখে কোনো সাহায্যকারী নাই, পায়ের দিকে তাকায়, সেখানেও কোনো সহযোগিতাকারী সে পায় না, মাথার দিকে তাকায়, সেখানেও কোনো সাহায্যকারী পায় না। এবার সে সরাসরি আরশ আজিমের দিকে, আসমানের দিকে তাকালো আর বলল, আল্লাহ শুনেছি তুমি নাকি রহিম, আল্লাহ তোমার দয়ার দ্বারা কি হবে যদি আজকে তোমার দয়ার ভাগীদার আমি না হই? দেখো আল্লাহ, আমি কতটা বিপদে, আমার ক্ষমতা ছিল, আমার দাপট ছিল, কিন্তু আজকে আমি জঙ্গলের মধ্যে একা পড়ে আছি, বামে কেউ নাই, ডানে কেউ নাই, পায়ের কাছে নাই, মাথার কাছে নাই। আল্লাহ, আমি নিরুপায় হয়ে, অসহায় হয়ে, ইয়াতীমের মতো তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। আল্লাহ, তোমার রহমান দ্বারা কি হবে যদি এই 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 অসহায় ব্যক্তিটা তোমার রহমতের ভাগীদার না হতে পারে? আল্লাহ তাআলা
এই বান্দাকে এতটাই ভালোবাসলেন, তার তাওবাকে এতটাই ভালো লাগলো আল্লাহ তাআলার কাছে যে জামানার নবী মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা যাও তোমার সাথীবর্গদেরকে নিয়ে যাও যাও সেখানে আমার একজন ওলি পড়ে আছে, আমার বন্ধু, তাকে দাফন কাফন দাও আর ঘোষণা করে দাও যারাই যারাই তার দাফন কাফনে জানাজায় অংশ নেবে তারাই তারাই ক্ষমার ভাগীদার হবে, তারাই জান্নাতি হবে। মুসা নবী যখন এই কথাটি বললেন, সবাই অফারটি ভালো মনে করলো। একটা জানাজা বিনিময়ে ক্ষমা জান্নাত, কে ছাড়ে এই অফার? সবাই দৌড়িয়ে জঙ্গলে গেল, গিয়ে দেখলো হায় রে, যে সন্ত্রাসীকে আমরা ফেলে রেখে এসেছিলাম তার বেলায় এরকম ঘোষণা। মুসা, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি এরকম কথা কেন বললে আমাদেরকে? মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ, এরা তো এই বলে, এ তো আসলেই খারাপ লোক ছিল, এর ব্যাপারে এরকম ঘোষণা কেন? তখন আল্লাহ বললেন, মুসা, তারা যখন তাকে জঙ্গলে ফেলে রেখে এসেছে, সে নিরুপায় হয়ে ডান দিকে তাকায়, কাউকে পায় না, বাম দিকে তাকায়, কাউকে সে দেখে না, পায়ের দিকে তাকিয়েও কোনো সাহায্যকারী সে খুঁজে পায় না, মাথার দিকে তাকিয়েও কোনো সহযোগিতাকারী সে পায় না। এবার সে আসমানের দিকে, আমার দিকে তাকিয়েছে আর বলেছে, আল্লাহ, এই কঠিন মুহূর্তে যদি তোমার দয়ার ভাগীদার আমি না হতে পারি, তাহলে তোমার দয়া দ্বারা হবে কি? আল্লাহ, তুমি নাকি রহমানুর রহিম, আমাকে রহম করো, আমাকে দয়া করো। ও মুসা, শোনো, আমার এই বান্দার তওবা আমার কাছে এত ভালো লেগেছে, সে যদি নিজের জন্য আজকে ক্ষমা না চেয়ে গোটা উম্মতের জন্য ক্ষমা চাইতো, আমি আমার কোটি কোটি বান্দাকে তার উসিলা করে ক্ষমা করে দিতাম। এটা হচ্ছে তাওবা, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়া। যে ব্যক্তি চাইতে পারে আল্লাহ তাআলা তাকে দেন, যে ব্যক্তি তাওবা খাঁটি দিলে করতে পারে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন। প্রাসঙ্গিক সেই ঘটনাও আপনাকে বলে ফেলি। মুসা আলাইহিস সালামের কাছে লোকেরা আসলো বৃষ্টির জন্য। মুসা নবী সবাইকে নিয়ে একটা জায়গায় সমবেত হলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ ওহী নাজিল করে জানালেন, না মুসা, বৃষ্টি হবে না, কারণ এখানে একজন বদমাশ আছে, নেমোখারাম পাপিষ্ঠ ব্যক্তি আছে, তাকে বলো উঠে যেতে, সে যতক্ষণ না উঠবে ততক্ষণ আমি আল্লাহ বৃষ্টির ফয়সালা করব না। তখন মুসা নবী ধমক দিয়ে বা তিনি তার মতো করে বললেন যে, হে গুনাহগার, কে এখানে পাপী আছো, তুমি এখান থেকে উঠে যাও, তোমার কারণে বৃষ্টি হবে না, তুমি না ওঠা পর্যন্ত বৃষ্টি হবে না। তো এরপরে ওই লোকটা বুঝলো যে হায়, এই গুনাহটা তো আমিই করেছি, আমি ছাড়া কি আর করেছে, আমাকে তো এখান থেকে উঠে যেতে হবে। উঠে যাবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আমি এখান থেকে উঠে যাই তাহলে এই মজলিসের সবাই আমাকে চিনে ফেলবে, আমাকে দেখে ফেলবে আর আমাকে ধিক্কার জানাবে, আমি অসম্মানিত হব, লাঞ্ছিত হব, বঞ্চিত হব। তাই তিনি উঠতে পারতেছেন না এই চিন্তা ভাবনা করে। আবার তিনি বসেও থাকতে পারতেছেন না, যদি তিনি বসে থাকেন তাহলে বৃষ্টি হবে না। আবার মুসা নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন যে ওই হচ্ছে ওই ব্যক্তি, তখন আমার তো 12টা বেজে যাবে, মুসা নবী আমাকে তো কঠিন শাস্তিও দিতে পারেন। তো নানা চিন্তা ভাবনা করে উঠতেও পারতেছেন না, বসেও থাকতে পারতেছেন না, কি করবেন? এবার তিনি নিরুপায় হয়ে, অসহায় হয়ে তার দিলটা আল্লাহমুখী করলেন, আল্লাহ, তুমি আমাকে সম্মান বাঁচাও, আমাকে অসম্মানিত করো না। আল্লাহ, আমি খাঁটি দিলে তওবা করছি, আমি আর কোনো দিন গুনাহ করব না। সাথে সাথে বৃষ্টি নাজিল হলো, সাথে সাথে। মুসা নবী বললেন, আল্লাহ, কেউ তো উঠলো না, বললা তো না উঠলে বৃষ্টি দিবা না। তখন আল্লাহ জানিয়ে দিলেন, মুসা, যার কারণে বলেছিলাম বৃষ্টি দিব না, আমি তার কারণে বৃষ্টি দিয়েছি। তার তওবা আমার কাছে ভালো লেগেছে। এই জন্য ভালোভাবে তওবা করা চাই, ভালোভাবে মাপ চাওয়া চাই, তাহলেই তিনি আমাদেরকে ক্ষমা করবেন, দয়া করবেন, ভালোবাসবেন, অনুগ্রহ করবেন, পাশাপাশি
জিন্দিগির A to Z, ফার্স্ট টু লাস্ট, জীবনের শুরুর গুণাটাও ক্ষমা করবেন, মাঝের গুণাটাও ক্ষমা করবেন এবং শেষের গুণাটাও তিনি ক্ষমা করে দেবেন। দর্শক, আমি আপনাকে সময় নিয়ে কিছু কথা শোনাবো। আমার এই কথাগুলো আপনার যদি ধৈর্য থাকে, আপনি শুনে মজা পাবেন, বা এই বিষয়টিতে যদি আপনি আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনার অনেক উপকার হবে। আর যদি আপনার এই বিষয়টিতে আগ্রহ না থাকে, অর্থাৎ তাওবা, গুনাহ মাফের নিয়মকানুন, তাহলে আমি বলবো যে ভিডিওটি আপনি ছেড়ে চলে যান। তা না হলে আপনি আমাকে হয়তো ভিডিও শেষে একটা গালি দেবেন যে হুজুর কি এত পেঁচাল পারলেন 1 ঘন্টা লাগিয়ে। তাই আমি প্রথমে আপনাকে সতর্ক করছি, যদি আপনার এই বিষয়টিতে আগ্রহ থাকে তাহলে ভিডিওটি দেখুন। আপনি কোরআন হাদিসের কিছু সুনির্ভর দলিল ভিত্তিক কথা জানতে পারবেন, আপনার কথাগুলো ভালো লাগবে। দর্শক, তাওবার কিছু শর্ত আছে। যদি আপনার গুনাহগুলো একদম মুছে ফেলতে চান, তাহলে ওলামায়ে কেরামের প্রায় 6টি শর্ত বেঁধে দিয়েছেন। প্রথম শর্তটি হচ্ছে তাওবা একমাত্র আল্লাহর জন্য হতে হবে এবং আল্লাহর কাছেই করতে হবে। কোনো মাজারে গিয়ে তাওবা করলে সেই তাওবা কবুল নাও হতে পারে। মাজারে গিয়ে মাজারের ধুলাবালি গায়ে লাগানো, মাজারে সিজদা করা, এছাড়াও মাজারে টাকা দেওয়া বা এ জাতীয় যা কিছু আছে, মাজারে মোমবাতি জ্বালানো, এগুলো ইসলাম কখনোই সমর্থন করে না। এগুলো করা যাবে না। মাজারের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না। কোনো মাজারেই আপনাকে কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। যদি কেউ দিতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কাউকে কিচ্ছু দিতে পারে না। তাই আপনি মসজিদে গিয়ে আল্লাহর কাছে চাইবেন, মাজারে গিয়ে বাবার কাছে, পীরের কাছে বা কবরের কাছে চাইবেন, এটা করলে কিন্তু হবে না। সর্বদাই সুখে কিংবা দুঃখে, প্রকাশ্যে কিংবা গোপনে, একাকী কিংবা সমাজে সবার সাথে আল্লাহর কাছে চাইবেন। যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো দিনের জন্য কিছু চান, আপনার ঈমান চলে যেতে পারে। কারণ আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখেন না। দর্শক, মহান আল্লাহর ভয় বা সন্তুষ্টি ছাড়া অন্য কোনো সৃষ্টির ভয় বা সন্তুষ্টির উদ্দেশ্যে তাওবা করলে সেই তাওবা কখনো কবুল হবে না। কোনো মানুষকে দেখানো বা তার নৈকট্য পাওয়ার উদ্দেশ্যে কিংবা কারো চাপে পড়ে তাওবা করলে, বা সুনাম নেওয়ার জন্য তাওবা করলে, অথবা কারো মন রক্ষার জন্য তাওবা করলে, বা কোনো স্বার্থ উদ্ধারের লক্ষ্যে তাওবা করলে, সে তাওবা খাঁটি তাওবা হবে না। তাওবাদার উদ্দেশ্য হতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টি ও পরকাল এবং গুনাহ থেকে মুক্তি। এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তাওবা করা যাবে না। বরং কোনো উদ্দেশ্যে অন্য কোনো উদ্দেশ্যে তাওবা করলে গুনাহ মাফ তো হবেই না, উল্টো নতুন গুনাহ আমলনামায় যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য যে খ্রিস্টান পাদ্রী কিংবা মুসলিমদের পীর, দরবেশ, বুজুর্গ, মাশায়েখ, হিন্দুদের ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিতদের কাছে তাওবা করার কোনো সুযোগ নেই। তাওবা মানে তাদের পড়ানো কোনো গদ বা নীতি নয়। তারা কেউ ব্যক্তির পাপ মোচন করতে পারে না। আল্লাহ দুনিয়ার কাউকে এমন ক্ষমতা দেননি। তাওবা করতে হবে সরাসরি আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তাওবা করলে সে তাওবা কখনোই আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। কবুল হওয়ার তো প্রশ্নই আসে না, বরং তা শিরক হিসাবে গণ্য হবে। খ্রিস্টান পাদ্রীরা পাপ মোচনের দায়িত্ব নিজেরা নিয়ে নিয়েছে, আর হিন্দু মুশরিক পুরোহিতরাও নিজেরা তাদের পদ্ধতি অনুসরণ করেছে। কিন্তু ইসলামে এগুলোর অবকাশ নেই। তবে হ্যাঁ, আলেমগণ অবশ্যই তাওবার নিয়ম কানুন শিখাতে, পড়াতে ও কালেমার তালকিন দিতে, শরীয়ত অনুযায়ী সহযোগিতা ও পরামর্শ দিতে পারেন। মূলত তাওবা করার বিষয় এটা মনের ব্যাপার, এটা মুখে পড়ার বিষয় নয়। মুখে পড়ার বিষয় নয় এমনটা নয়, মুখেও পড়তে হবে, তবে
মুখে পড়ার মাধ্যমে আপনার কখনোই সকল গুনাহ মাফ হবে না। তবে মুখে পড়া ছাড়াও শুধু অন্তর দ্বারা, অন্তরের গহীন দ্বারা আল্লাহকে বলার মাধ্যমে আপনার সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। আপনি মুখে মুখে বললেন আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দাও, আর গুনাহ করব না, কিন্তু অন্তরে এটা রাখলেন না, তাহলে আপনার গুনাহ ক্ষমা হবে না। কিন্তু মুখে বললেন না, শুধু অন্তর দ্বারা, অন্তরের গহীন থেকে বিশ্বাসের সহিত বললেন, তাহলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। তবে মুখে এবং দিলে এবং চোখে এই তিনটার সমন্বয় যদি আপনি চান, তাহলে আপনার সেই চাওয়াটা খুব অল্প সময়ে কবুল হবে, আপনার গুনাহ খুব তাড়াতাড়ি মাফ হবে। অন্তর থেকে বলবেন, মুখেও বলবেন, আর চোখে বলবেন মানে চোখের পানি ফেলবেন। গুনাহ মাফের 2 নাম্বার শর্ত, প্রথম শর্ত হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, মাপ চাইতে হবে, অন্য কারো সাহায্যে, অন্য কারো কাছে চাওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে গুনাহের কাজ, বিষয়টা আবার বলছি, অন্য কারো সাহায্যে মানে এই নয় যে অন্য কারো কাছ থেকে আপনি শিখবেন না তাওবার নিয়মকানুন। যেমন আপনি আমার কাছ থেকে শিখতেছেন ভিডিওটি দেখার মাধ্যমে, কিন্তু আপনি কিন্তু আমার কাছে মাপ চাচ্ছেন না যে হুজুর আপনি আমাকে মাফ করে দেন। আপনি জাস্ট শিখবেন যে কিভাবে তাওবা করতে হয়। এটা মসজিদে গিয়ে হোক, মাদ্রাসায় গিয়ে হোক, তাবলিগে গিয়ে হোক, বা তালিমে গিয়ে হোক, ওয়াজে গিয়ে হোক, জুমার মসজিদে হোক, যেভাবেই হোক শিখবেন। তবে যার কাছে শিখবেন তার কাছে মাপ চাওয়ার কোনো অবকাশ নেই, আপনি আল্লাহ তাআলার কাছেই মাপ চাইবেন। 2 নম্বর শর্ত হচ্ছে গুনাহের কাজ করার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে আপনাকে। গুনাহ করার পর তা থেকে তাওবা করতে চাইলে তাওবাকারীকে অবশ্যই তার কৃতকর্মের জন্য অন্তর থেকে অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। অপরাধ কর্মের কারণে লজ্জিত হওয়া খাঁটি তাওবার শর্ত। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন নাদামু তাওবা, অনুতপ্ত হওয়াই হলো তাওবার মূল বিষয়। কৃতকর্মের জন্য লজ্জিত না হয়ে, অনুতপ্ত না হয়ে যত তাওবাই করা হোক তা আল্লাহ গ্রহণ করবেন না। ইসলামের নীতিমালায় প্রসিদ্ধ নীতি হলো পাপ কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য বাতিল হয়ে যায়। যে পাপ কাজ করে সে সাধারণ মানুষ, যে পাপ করে অনুতপ্ত হয় সে নেককার মানুষ, আর যে পাপ করার পর তার বড়াই করে সে শয়তান বা সে পাপিষ্ঠ। এমন অনেক পাপ আছে যা অনেক নির্বোধ মানুষের কাছে গর্বের বিষয়, ফলে পাপী সেই পাপ করে বন্ধু বান্ধব ও জনগণের সামনে প্রকাশ করে গর্ব অনুভব করে। এর ফলে গুনাহ মাফ হওয়ার সহজ সম্ভাবনাটুকু নষ্ট হয়ে যায়। তখন তার পাপ কাজের অনেক সাক্ষী তৈরি হয়ে যায়, ফলে পাপ থেকে মাফ পাওয়ার সম্ভাবনা উঠে যায়, সম্ভাবনা থাকে না। এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পরিষ্কার হাদিস হচ্ছে এরকম যে, কুল্লু উম্মতি মুআফাতান ইল্লাল মুহাজিরিন ওয়া ইন্না মিনাল ইজহারি আন ইয়ামালাল আবদু বিল্লাইলি আমালান সুম্মা ইউসবিহু কদ সাতারাহু রাব্বুহু ফায়াকুলু ইয়া ফুলান কদ আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা। এই হাদিসটির বাংলা অর্থ হচ্ছে এরকম, আমার প্রত্যেক উম্মতের পাপ মাফ করে দেওয়া হবে। নবী বলতেছেন আমার সব উম্মতের পাপ ক্ষমা করা হবে, তবে যে প্রকাশ্যে পাপ করে অথবা পাপ করে বলে বেড়ায় তার পাপ মাফ করা হবে না। আর পাপ প্রকাশ করার এক ধরনও এই যে একজন লোক রাত্রে কোনো পাপ করে ফেলে অতঃপর আল্লাহ তা গোপন করে নেন, অর্থাৎ কেউ তা জানতে পারে না, কিন্তু সকালবেলায় উঠে সে লোকের কাছে বলে বেড়ায়, হে অমুক, গত রাতে আমি এই পাপ কাজ করেছি। রাতের বেলায় আল্লাহ তার পাপকে গোপন রেখে দেন, কিন্তু সে সকালবেলায় আল্লাহর সে গোপনীয়তাকে নিজে নিজেই ফাঁস করে ফেলে। তাই গুনাহ হয়ে গেলে তা গোপন রাখতে হবে এবং গোপনে লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে।
তাহলেই আশা করা যায় পাপের তাওবা কবুল হবে। তো কোনো অবস্থাতেই প্রকাশ্যে তো পাপ করবেনই না, গোপনে যদি আপনি পাপ করেন তাহলে সেই পাপটা বন্ধু মহলে বলে বেড়াবেন না। তবে এর অর্থ এই নয় যে আপনি গুনাহ গোপনে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি গোপনেও নয়, প্রকাশ্যেও নয়, কোনো অবস্থাতেই গুনাহ করতে পারবেন না। তবে প্রকাশ্যের তুলনায় গোপনে পাপ করাটা একটু কম অপরাধ হিসাবে গণ্য হয়। আর সেটা করা, গোপনে পাপ করে সেটা যদি প্রকাশ না করেন তাহলে সেটা আরও কম অপরাধ হিসাবে গণ্য হয়। তাই পাপ করবেন গোপনে করবেন, গোপনে করবেন প্রকাশ করবেন না, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। তবে অর্থ এটা নয় যে আপনি গোপনে পাপ করবেন, করতে পারবেন, কোনো সমস্যা হবে না, এটা কিন্তু আমি বোঝাচ্ছি না। এরপরে তওবার আরেকটা শর্ত বা মাফের আরেকটা নিয়ম হচ্ছে, যে গুনাহ হতে তওবা করা হচ্ছে তা সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। উদাহরণত আপনি নামাজ পড়েন না, আপনি তওবা করলেন, আল্লাহ আমি নামাজ পড়ব, আমার গুনাহ ক্ষমা করে দাও। কিন্তু দেখা গেল আজকে তওবা করলে নামাজ না পড়ার কারণে কালকে সকালে ঘুম থেকে উঠলেন না, ফজরের নামাজটাই পড়লেন না, তাহলে এই তাওবার কোনো ভ্যালু থাকে না। বা এই তাওবা আল্লাহ তাআলার কাছে এক ধরনের হাট কি বলে রসিকতা বা হাসি তামাশা হিসাবে রূপান্তর হয়। তাই আল্লাহকে যেটা বলবেন সেটা মন থেকেই বলবেন এবং সেটার উপর ইস্তেকামাত থাকার, অর্থাৎ প্রতিষ্ঠিত থাকার বা চলমান থাকার চেষ্টা আপনার থাকতে হবে। দর্শক, গুনাহগার ব্যক্তি যে গুনাহ থেকে তাওবা করতে চাচ্ছেন, তাওবার শুরুতেই তাকে ওই গুনাহ থেকে নিজেকে সম্পূর্ণরূপে সরিয়ে ফেলতে হবে, অর্থাৎ ওই গুনাহ বর্জন করতে হবে। তাওবার শর্তসমূহের মধ্যে এই শর্তটি অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। কোনো ফরজ কাজ না করার গুনাহ থেকে তাওবা করতে চাইলে আগে ওই কাজটি করে তাওবা করতে হবে। যেমন কেউ জাকাত দিত না, এখন যদি সে জাকাত না দেয়ার পাপ থেকে তাওবা করতে চায় তাহলে তাকে আগে তাওবা করতে হবে, আগে জাকাত দিতে হবে যেগুলো সে বিগত দিনে দেয়নি, তারপর তাকে তওবা করতে হবে। এমনিভাবে কেউ নামাজ পড়তো না, 30 বছর বয়স হয়েছে, কেউ নামাজ পড়ে নাই, তাহলে আপনাকে আগে তাওবা করার সাথে সাথে বিগত দিনগুলোর নামাজ কাজা আদায় করার নিয়ত রাখতে হবে যে আমি এখন থেকে কাজা নামাজগুলো পড়ে নেব। আবার কেউ রোজা রাখতো না, এখন সে যদি রোজা না রাখার গুনাহ থেকে তাওবা করতে চায় তাহলে সে যদি 5 বছর রোজা কাজা করে রোজা না রেখে থাকে তাহলে 5 30 150টি রোজা হয়, অর্থাৎ তাকে 150 দিন রোজা রাখতে হবে তওবা করার পর। তাহলে এটা হবে খাঁটি তওবার একটা আলামত বা আপনার তওবা যে কবুল হয়েছে তার একটা বহিঃপ্রকাশ। একইভাবে কেউ যদি পিতামাতার অবাধ্য হওয়ার গুনাহ থেকে তওবা করতে চায় তাহলে তাকে সবার আগে পিতামাতার সেবায় আত্মনিয়োগ করতে হবে। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক না রাখার গুনাহ থেকে তাওবা করতে চায় তাহলে তাকে সবার আগে যে সকল আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল তাদের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করে তাওবা করতে হবে। যারা মদ্যপান বা ধূমপান করে তাদেরকে মদ্যপান বা ধূমপান ছেড়ে দিয়ে তাওবা করতে হবে। আবার একইভাবে হারাম কোনো কাজ করে ফেলার গুনাহ থেকে তাওবা করতে চাইলে সবার আগে খুব দ্রুত সেই হারাম কাজটি করা বর্জন করতে হবে, তারপর তাওবা করতে হবে। যেমন কেউ যদি সুদের পাপ থেকে তাওবা করতে চায় তাহলে তাকে সবার আগে সুদ গ্রহণ বন্ধ করতে হবে এবং তা থেকে দূরে সরে যেতে হবে। আবার সুদের যে অর্থ সম্পদ তার কাছে আছে তা হিসাব করে হালাল অর্থ থেকে পৃথক করে সওয়াবের উদ্দেশ্য ছাড়া সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করতে হবে। কেউ তাওবা করতে চায় অথচ ফরজ ইবাদত বর্জন করেই যাচ্ছে বা হারাম কাজ করেই যাচ্ছে তাহলে তার তাওবা কখনোই কবুল হবে না, বরং তার তাওবা হয়ে যাবে আল্লাহর সাথে ঠাট্টা করার শামিল। দর্শক, ময়লা থেকে পা ধুয়ে সেই পা কোনো ময়লাহীন শুকনো স্থানে রাখতে হবে, নয়তো ময়লা দাঁড়িয়ে থাকা অবস্থায় বা ধুলে অথবা ধোয়া পা
ময়লাতে রাখলে পা ধোয়া নিরর্থক হবে। দর্শক, একটা ঘটনা আপনাকে বলি। কুয়ার মধ্যে পড়ে যাওয়া বিড়ালের সেই ঘটনাটা, এটা আপনাকে হয়তো একটু সহযোগিতা করবে এই বিষয়টি বোঝাতে। বিষয়টি হচ্ছে, একজন ব্যক্তি তার কূপের মধ্যে একটা বিড়াল পড়ে গিয়েছে, পড়ে একেবারে ফুলে পচে গিয়েছে, পানিগুলো দুর্গন্ধ হয়ে গিয়েছে। এখন এই পানি দ্বারা উজু করা যাবে কিনা, গোসল করা যাবে কিনা, বা এইগুলো কীভাবে পবিত্র করা যায়, এটা জানার জন্য ওই ভদ্রলোক একজন আলেমের কাছে গিয়েছেন, মুফতি সাহেবের কাছে। হুজুর, এই অবস্থা। হুজুর বললেন, যাও 40 বালতি পানি উঠিয়ে সেখান থেকে ফেলে দাও, তাহলে তোমার কূপের পানি ভালো হয়ে যাবে। তিনি গেলেন, 40 বালতি ফেললেন, দেখা গেল পানি পবিত্র হলো না। হুজুরের কাছে আসলেন, সে 40 বালতি পানি ফেলেছে, কিন্তু যেটা আসল সেটা কিন্তু সে ফেলেনি। সেটা হচ্ছে কি, বিড়ালটা তো পচে সেখানে ফুলে আছে। ওটা না ফেলে 40 বালতি পানি ফেললে কি কোনো কাজে আসবে? এটা হুজুর তাকে বুঝিয়ে কি বলবেন? এটা তো সবাই বুঝতে পারে যে 40 বালতি পানিতে ফেলতে হবে, বিড়ালটাকেও ফেলতে হবে, তাহলে তো পানিটা দুর্গন্ধ মুক্ত হবে। তো বিড়ালটি না ফেলে হুজুরের কথা মতো জাস্ট 40 বালতি পানি ফেললো। হুজুরের কাছে আসলে, হুজুর ফেলেছি তো, পবিত্র তো হয়নি, গন্ধ তো যায়নি। হুজুর বললেন, যাও তাহলে আবার 40 বালতি পানি ফেলো। এবারও তিনি 40 বালতি পানি ফেললেন, গন্ধ গেল না। হুজুরের কাছে আসলেন, হুজুর কী সব নিয়মকানুন শিখিয়ে দেন, পানি তো পবিত্র হয় না, দুর্গন্ধ যায় না। হুজুর এবার তিনি বিষয়টি জানার জন্য তার কূপের কাছে তার বাড়িতে আসলেন। এসে দেখে যে সে 40 বালতি পানি ফেলায় ঠিক, কিন্তু যেই জিনিসটার জন্য পানি দুর্গন্ধ হয়েছে সেই জিনিসটাই সে ফেলে না। তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি এটা কেন ফেলছেন না? বললেন, হুজুর আপনি তো এটা ফেলতে বলেননি। হুজুর বললেন, আরে বেকুব, এটাও কি তোকে বলতে হবে আলাদা করে যে এটা ফেলতে হবে? তো এটাই হচ্ছে একটা কাল্পনিক ঘটনা। এই কাল এই গল্প কাল্পনিক হলো, এর মাধ্যমে স্পষ্টভাবেই বোঝা গেল যে কুয়ার মধ্যে বিড়ালের পচা গলা দেহ রেখে কুয়ার পানিকে দুর্গন্ধ মুক্ত ও পবিত্র করার চেষ্টা করা আর পাপরত অবস্থায় তাওবা ও ইস্তিগফার করা প্রায় একই কথা। পাপে রত অবস্থায় তাওবা ও ইস্তিগফার করার কী মূল্য হতে পারে? মদ খেতে খেতে তাওবা তাওবা বললে, বেবিচারে লিপ্ত থাকা অবস্থায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে কী লাভ হতে পারে? তাই আগে পাপ বর্জন করতে হবে, তারপর তাওবা করতে হবে, তবেই সেই তাওবা কবুল হবে, নয়তো তা হবে নিরর্থক। তবে ইস্তিগফার সবসময় করতে থাকতে হবে। দর্শক, আপনি যদি আসলেই চান যে আপনার তওবা কবুল হোক, বা আপনার জীবনে শান্তি ফিরে আসুক, বা আপনার গুনাহগুলো একদম বিলকুল মিটে যাক, বা আপনার গুনাহগুলো নেকিতে কনভার্ট হয়ে যাক, তাহলে আপনাকে 4র্থ নম্বরে যে শর্তটি পালন করতে হবে সেটা হচ্ছে, ভবিষ্যতে এই গুনাহ আর না করার দৃঢ় প্রতিজ্ঞা আল্লাহকে দিতে হবে যে, আল্লাহ তোমাকে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আর এই গুনাহ করব না। অফিস আদালতে বা প্রাতিষ্ঠানিক বা দুনিয়ার নিয়মকানুন হচ্ছে লিখিত দিতে হয়, বা ভিডিও আকারে দিতে হয়, বা কল রেকর্ড, বা স্টাম্পে সাইন করা, সিগনেচার দেওয়া, আঙ্গুলের ছাপ দেওয়া, এগুলোর মাধ্যমে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, বা এগুলোর মাধ্যমে আমরা অঙ্গীকারনামা করে থাকি। কিন্তু আল্লাহ তাআলার কাছে এমনটা করতে হয় না, কারণ আল্লাহ আপনার মনের অবস্থাটা জানেন। আপনি কি বলতেছেন, কি বলতে চাচ্ছেন, আপনার বলার সাথে মুখ অন্তরের মিল আছে কি না, এটা আল্লাহ জানেন। আল্লাহ সেটাও জানেন যেটা আপনি 7 দিন পর ভাববেন। আপনার 1 বছর পর অন্তরে কি ভাবনা চিন্তা আসবে সেটা আপনি জানেন না, কিন্তু আল্লাহ রহমানুর রহিম, তিনি এই খবর রাখেন। তাই আল্লাহ তাআলার কাছে এরকম স্ট্যাম্পে দলিল ভিত্তিক কোনো কিছু দেওয়া লাগে না, জাস্ট অন্তর দ্বারা বললেই হলো, আল্লাহ তোমাকে ওয়াদা দিচ্ছি, আমি আর তোমার কোনো হুকুম অমান্য করব না। এই প্রতিশ্রুতি
এই অঙ্গীকারনামা, এই ওয়াদা, আমি আল্লাহ তোমাকে দিচ্ছি, আল্লাহ আমি তোমাকে দিচ্ছি আল্লাহ, এটা যদি আপনি আল্লাহকে মন থেকে বলতে পারেন আল্লাহ, তাহলেই আপনার গুনাহ ক্ষমা করবেন। আর দর্শক মনে রাখবেন, এটা যখন আপনি মন থেকে বলবেন, বলার পরে কিন্তু আপনি গুনাহ করতে পারবেন না। আপনার এটা যদি মন থেকে বের হয়, আপনি চাইলেও নামাজ ছাড়তে পারবেন না, রোজা ছাড়তে পারবেন না। কারণ এটা হতেই পারে না যে একজন মানুষ মন থেকে তওবা করলো, 2 দিন না যেতেই সে আবার কোনো বড় ধরনের অপরাধে লিপ্ত হলো। হয় ছোটোখাটো অপরাধ হয়েই যাবে, কোনো রাস্তাঘাটে বেগানা নারীর দিকে চোখ চলেই যেতে পারে, মনের মধ্যে একটু খারাপ চিন্তাভাবনা আসতেই পারে। এগুলো স্বাভাবিক, এগুলো হবেই মানুষের। দেখুন, নবী রাসূল ছাড়া দুনিয়াতে আদম নবী থেকে, নবী রাসূল ছাড়া কিন্তু আদম আলাইহিস সালাম থেকে বর্তমান থেকে কিয়ামত যত মানুষ এসেছে আসবে, নবী রাসূল ছাড়া প্রত্যেকটা মানুষ অপরাধী, কেউ অপরাধ শূন্য ছিল না। আমি পাপী, আমার বাবা পাপী, আমার দাদা পাপী, আমার 14 গোষ্ঠী পাপী। কেউ নাই যে পাপ করে নাই, সবাই পাপী। তবে পাপ করার পর যারা দৃঢ় অঙ্গীকার করে আল্লাহর কাছে যে আল্লাহ আর গুনাহ করতাম না, আল্লাহ তাদেরকেই ভালোবাসেন, তাদের গুনাহ ক্ষমা করে দেন, তাদের জন্যই রেখেছেন জান্নাত। এজন্য গুনাহ হলে ভয়ের কিছু নাই। আপনি যদি তাওবা করতে পারেন, আপনার জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা রাখছেন। আল্লাহর কথাই আমি বললাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা খবরদার, গুনাহ করছস তো কয়টা করছস? আমি আল্লাহ তোকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছি? না না, আমি তো তোকে জান্নাত দেওয়ার জন্য, জাস্ট একটু পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। গুনাহ করেছস শয়তানের ধোকায়, সমস্যা নাই। তুই 2টা গুনাহ করেছিস, সমস্যা নাই। 2000 করেছিস, সমস্যা নাই। 2000 কোটি গুনাহ করেছিস, সমস্যা নাই। তোর 50 বছরের গুনার 49 বছর 364 দিন গুনাহ করেছস, মৃত্যুর আগের দিন আমার কাছে ক্ষমা চেয়ে এসে যা, তোকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ হচ্ছেন এমন। তবে এখানে আরেকটা প্রাসঙ্গিক কথা বলি, সেটা হচ্ছে আমরা অনেকেই বৃদ্ধ বয়সে তাওবার জন্য অপেক্ষায় থাকি। এটা এক দৃষ্টিতে খারাপ কিছু নয়। আপনি আপনার সারা জীবনে অন্যায় করবেন, পাপ কাজ করবেন, মন মতো চলবেন, নামাজ রোজা ছেড়ে দিবেন, রোজা ছেড়ে দেবেন, বেপরোয়া চলবেন, সুদ ঘুষে থাকবেন, আনন্দ উল্লাস করবেন, আর মৃত্যুর আগের দিন বা মৃত্যুর 6 মাস আগে তাওবা করে ভালো হয়ে যাবেন। এই চিন্তা ভাবনাটা মোটেও খারাপ নয়, মোটেও খারাপ নয়। বরং বলা যায় এটা একদম অনেক উত্তম একটা চিন্তাধারা। দুনিয়াতেও আপনি আনন্দ পেলেন, মৃত্যুর আগে তাওবা করে মারা গেলেন, পরকালও জান্নাতি হয়ে গেলেন। এটা খুবই ভালো একটা চিন্তাধারা। তবে এটা একটা লটারির মতো হয়ে যায়, ঠিক না ভাই? আপনি কখন মরবেন সেটা কি আপনি জানেন? যদি আপনার জানা থাকে তাহলে আপনি নিয়মটা ফলো করতে পারেন। মৃত্যুর আগে তাওবা করে মরবেন তো জান্নাত, বিনা হিসাবে তাও, ঠিক আছে। কিন্তু এটা লটারির মতো হয়ে যায়। আপনার আজরাইল আপনার কাছে কখন চলে আসবে সেটা আপনি জানেন না। তাওবা ছাড়া অবস্থায় যদি আজরাইল আপনার সামনে চলে আসে, কি অবস্থা হবে আপনার একবার চিন্তা করে দেখেছেন? তাই জীবন নিয়ে, ঈমান নিয়ে, ধর্ম নিয়ে লটারি খেলবেন না। এটা আপনাকে জাহান্নামের তলদেশে ফেলে দেবেন, বুঝছেন? দর্শক, এরপরের বিষয়টি হচ্ছে আল্লাহকে ওয়াদা দেওয়া। খাঁটি তওবা করার জন্য, কৃত গুনাহের জন্য লজ্জিত হয়ে গুনাহ বর্জন করলেই হবে না, ভবিষ্যতে আর এই গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। যদি তাওবা করার সময় মনে মনে নিয়ত থাকে যে সুযোগ পেলে আবার ওই গুনাহ কাজ করব, তাহলে সেই তাওবার কোনো গুরুত্ব আল্লাহর কাছে থাকে না। সেই তাওবা কোনো তাওবাই নয়। যেমন কোনো ব্যক্তি অঢেল অর্থ সম্পদের মালিক, এমত অবস্থায় সে কি বলে জেনা ব্যভিচার করার জন্য প্রস্তুতি নিয়ে বিদেশ গেল। হঠাৎ কোনো এক কারণে তার অর্থ সম্পদ শেষ হয়ে সে নিঃস্ব হয়ে পড়ল। তখন সে তাওবা করতে লাগলো, অথচ তার মনে আকাঙ্ক্ষা আছে যে সে যদি আবার অর্থ সম্পদের মালিক হতে পারে তাহলে সে আবার জেনা করবে,
মদ পান করবে, তাহলে তার এই তাওবা আল্লাহর নিকট কবুল হবে না। তার তাওবা হচ্ছে অপারগের তাওবা। কোনো পাপ কাজ করার ক্ষমতা হারিয়ে তা থেকে তাওবা করলে তা তাওবা হয় না। তবে যৌবন বয়সে করা পাপের তাওবা বৃদ্ধকালে করলে আশা করা যায় আল্লাহ কবুল করবেন, কারণ সে হয়তো যৌবনকালে বুঝতে পারেনি। বৃদ্ধকালে নিজের অপরাধের কথা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে তাওবা করলে সেই তাওবা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। তবে কখনো কখনো পাপ পুনরায় না করার দৃঢ় প্রতিজ্ঞা থাকা সত্ত্বেও যদি আবার তা করে ফেলে, তাহলে বলা যাবে না যে পাপের আগের তাওবা কবুল হয়নি, তা বাতিল হয়ে গিয়েছে। কারণ আগের তাওবা কবুল হওয়ার পরেও সে আবার পাপে লিপ্ত হতে পারে। তখন সে আবার তাওবা করবে। ভবিষ্যতে পাপ না করার দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার পরেও যদি অনিচ্ছা সত্ত্বে বারবার সে পাপে লিপ্ত হয়ে যায়, তাহলে সে বারবার তাওবা করবে। তবে মনে রাখতে হবে, পাপী ব্যক্তি কোন অবস্থায় সেই পাপে লিপ্ত হয়েছে, কোন অবস্থায় সেই পাপে লিপ্ত হয়েছে তা কিন্তু আল্লাহ তাআলা জানেন। তো আল্লাহকে ফাঁকি দিয়ে তাওবা করা যায় না। সাধারণভাবে কেউ যদি অনিচ্ছাকৃত বা না জেনে গুনাহ করে আল্লাহর কাছে মাপ চায়, আবার গুনাহ করে মাপ চায়, আল্লাহ ক্ষমা করবেন। সে কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বর্ণনা করেন। তিনি বলেন যে আল্লাহ বলেছেন, কোনো বান্দা একটি পাপ কাজ করলো, এরপরে সে বলল, হে আল্লাহ, তুমি আমার পাপ ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা একটি পাপ কাজ করেছে, অতঃপর সে জেনেছে যে তার একজন রব আছেন যিনি তাকে শাস্তি দিতে পারেন, আবার তাকে ছেড়েও দিতে পারেন। এরপরে সে আবার একটা পাপ কাজ করলো, এরপর সে আল্লাহকে বলল, আল্লাহ, ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও। এরপরে আল্লাহ বলেন যে আমার বান্দা একটা ভুল কাজ করেছে, সে জেনেছে যে ওই ভুলটার কারণে আমি আল্লাহ তাকে শাস্তিও দিতে পারি, ক্ষমাও করে দিতে পারি। এরপরে সে আবার আরেকদিন পাপ কাজ করেছে। এরপরে সে আল্লাহকে বলল, আল্লাহ, আমি একটা ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এরপর আল্লাহ বলেন, ফেরেশতারা শোনো, সে জেনেছে যে তার একজন রব আছে যে গুনাহ করলে শাস্তি দিতে পারেন, ক্ষমাও করে দিতে পারেন। যেহেতু তার মধ্যে জ্ঞানটাই, জানাটা, এই বিদ্যাটা আছে, যেহেতু তার বিশ্বাস এমন, তাই আমি তার গুনাহ ক্ষমা করে দিলাম। সে যা ইচ্ছা তাই করুক, আমি তার গুনাহ ক্ষমা করে দিলাম। হাদিসের কথা, আমি আমার বান্দাকে ক্ষমা করলাম, সুতরাং সে যা ইচ্ছা করুক। তাই আপনি আল্লাহ তাআলার কাছেই ক্ষমা চাইবেন, তিনি আপনার গুনাহ ক্ষমা করতে পারে। সে যা ইচ্ছা করুক কথার অর্থ হলো, সে যখন এরূপ করে, অর্থাৎ পাপ করে, সাথে সাথে তাওবা করে এবং আমি তাকে মাফ করে দেই, তখন সে যা ইচ্ছা করুক, তার কোনো চিন্তা নেই। যেহেতু তাওবা পূর্বকৃত পাপ মোচন করে দেয়, অবশ্যই একই পাপ জেনে শুনে বারবার করলে অথবা তাওবার সময় পাপ বর্জনের দৃঢ় প্রতিজ্ঞা না করলে সে ক্ষমার যোগ্য নাও হতে পারে। মহান আল্লাহ বলেছেন, আর যারা কোনো অশ্লীল কাজ করে অথবা নিজেদের প্রতি জুলুম করে, আল্লাহকে স্মরণ করে, জুলুম করলে আল্লাহকে স্মরণ করে, অথবা তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে, আর তারা যা করেছে জেনে শুনে তারা তার পুনরাবৃত্তি করে না। এটা মুমিনদের, মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তাই পাপ করবেন, ক্ষমা চাইবেন, তবে এক পাপ বারবার করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দয়া করো, তোমাদের প্রতি দয়া করা হবে, তোমরা ক্ষমা করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। দুর্ভোগ তাদের জন্য যারা কথা শোনেও শোনে না, দুর্ভোগ তাদের জন্য যারা জেনে শুনে তাদের কৃত অপরাধের উপর অটল থাকে। তাই তাওবা করার সময় অবশ্যই ভবিষ্যতে আর সেই গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। তাওবা করার পর
আবার কোনো কারণে পাপ হয়ে গেলে পুনরায় তাওবা করতে হবে। কোনো অবস্থাতেই গুনাহের উপর অটল থাকা যাবে না, কারণ কেউ জানে না সে কখন মৃত্যুবরণ করবে, আদৌ সে তাওবার সুযোগ পাবে কি না। এরপরে তাওবার আরেকটা শর্ত হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে তাওবা করতে হবে। নির্ধারিত সময় বলতে আমি বোঝাচ্ছি যে তাওবার যে একটা নির্ধারিত সময় আছে মৃত্যুর আগে, এছাড়াও কিয়ামতের আগে, সেই সময়টি এখানে বোঝানো হয়েছে। এই সময়টি আসার আগেই আপনাকে তাওবা করতে হবে, তা না হলে আপনার তাওবা কবুল হবে না। যদি আজরাইল আসার পর আপনি তাওবা করেন তাহলে আপনার সেই তাওবা কবুল হবে না। তাওবা করার নির্ধারিত সময় আছে, আর তাওবার নির্ধারিত সময় দুই ধরনের। প্রত্যেক ব্যক্তির জন্য তাওবার সর্বশেষ সময় হচ্ছে তার মৃত্যু, তাই মৃত্যু আসার আগেই তাওবা করতে হবে। 2 নম্বর, সকল মানুষের জন্য তাওবা করার সর্বশেষ সময় হচ্ছে কিয়ামতের আলামত হিসেবে পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া পর্যন্ত। তাই সাধারণভাবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগেই তাওবা করতে হবে। মূলত পাপ করার পরক্ষণেই তাওবা করা উচিত। অনেকে সে জীবনে দাড়ি চুল থাকলে পরে তাওবা করবেন বলে অপেক্ষায় থাকে, অবহেলা করে, কিন্তু হঠাৎ মৃত্যু এসে যাওয়ায় সে আর তাওবার সুযোগ পায় না। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই তাদের তাওবা কবুল করা আল্লাহর দায়িত্ব, যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে তারপর অনতিবিলম্বে তারা তাওবা করে, অতঃপর আল্লাহ এদের তাওবা কবুল করবেন। আর আল্লাহ মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময়। আর তাওবা নেই তাদের যারা অন্যায় কাজসমূহ করতে থাকে। অবশেষে যখন তাদের কারো মৃত্যু এসে যায় তখন বলে, আমি এখন তাওবা করলাম। আর তাওবা তাদের জন্য নয় যারা কাফির অবস্থায় মারা যায়। আমি এদের জন্যই তৈরি করেছি যন্ত্রণাদায়ক আযাব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা সে পর্যন্ত কবুল করবেন যে পর্যন্ত তার প্রাণ কণ্ঠাগত না হয়। মহান আল্লাহর আযাব দেখার পরে করা তাওবা কোনো উপকারে আসবে না। মৃত্যুর সময় যদি আপনি তওবা করেন, সে তাওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। দর্শক, আমরা জানি যখন একজন মানুষের কাছে আজরাইল চলে আসে তখন তাকে তার ফল দেখানো হয়। যদি আপনি ভালো হন আপনাকে জান্নাত দেখানো হবে, পরকাল দেখানো হবে, আপনার দৃষ্টিশক্তি দিয়ে দেওয়া হবে, অন্তর্দৃষ্টিশক্তি। ফলে আপনি পরকালের সব কিছুই প্রত্যক্ষ করতে পারবেন, দেখতে পাবেন যে আপনার কবরটা ফুলের বিছানা হয়ে আছে, আপনাকে জান্নাতের হুর গিলমান্না ডাকতেছে। তো আপনার মৃত্যুর কোনো কষ্টই হবে না। আর আপনার যদি অবস্থা হয় খারাপ, আল্লাহ আপনাকে আমাকে বাঁচান সে অবস্থা থেকে, কারো অবস্থা যদি খারাপ হয় তাহলে তাকে জাহান্নাম দেখানো হবে, কবরে আযাব দেখানো হবে, ফলে সে একদম অস্থির হয়ে যাবে। তো ওই সময়টিতে দেখার পরে, আজরাইলকে দেখার পরে, জাহান্নামকে দেখার পরে যদি আপনি তাওবা করেন, মাফ চান, লা ইলাহা ইল্লাল্লাহ 1000বারও পড়েন, কোনো কাজে আসবে না। যেমন আমরা মিস্টার ফেরাউনের কথা জানি। তাকে যখন সাগরে আল্লাহ তাআলা চুবাতে শুরু করলেন, পানি দিয়ে তাকে মারতে শুরু করলেন, তখন সে বুঝতে পারলো যে আমার এখন মৃত্যু নিশ্চিত, আমাকে এখানে কেউ বাঁচাতে পারবে না। তাই সে আল্লাহকে বলল, আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করলাম, আল্লাহ তোমার হুকুম মেনে নিলাম, আমি আর খারাপ কাজ করব না, আমি ইমানদার হয়ে গেলাম। আল্লাহ বললেন, ফালান, এখন তোর তওবার সময় হয়েছে, অথচ এতদিন তুই আমার বান্দাদের প্রতি জুলুম করেছিস না, তোর তওবা তো এখন কবুল হবে না। আমি তোর বডিটাকে কিয়ামত পর্যন্ত সুরক্ষিত রাখবো আমার মুত্তাকি মুমিন, আমার বান্দাদের জন্য নিদর্শন হিসাবে। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া, তোর শরীরকে আমি নিদর্শন হিসাবে রেখে দেব, তোর তওবা আমি কবুল করলাম না। তাই মৃত্যুর আগের তওবা কোনো কাজে আসবে না। মৃত্যুর আগে, আজরাইলকে দেখার আগে, মৃত্যু সুনিশ্চিত হওয়ার আগে আপনাকে তাওবা করতে হবে। দর্শক, যদি কোনো গুনাহর সম্পর্ক কোনো মানুষের অধিকারের সাথে হয় তাহলে
যার অধিকার নষ্ট হয়েছে তার অধিকার ফিরিয়ে দিতে হবে, অথবা ক্ষমা চেয়ে তার সাথে মিটমাট করে নিতে হবে। যদি অবৈধ পন্থায় কারো মাল বা অন্য কিছু হরণ করে থাকে তাহলে তা মালিককে ফিরিয়ে দিতে হবে। আর যদি কারো উপরে মিথ্যা অপবাদ দেয় অথবা অনুরূপ কোনো দোষ করে থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে শাস্তি নিতে নিজেকে পেশ করতে হবে, অথবা তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। যার প্রতি জুলুম করা হয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তির কাছে গিয়ে বলতে হবে, ভাই বোন, আমি আপনার উপর মিথ্যা অপবাদ দিয়েছি বা আপনার গীবত করে আপনার সম্মান নষ্ট করেছি, জুলুম করেছি। এখন আমি আমার ভুল বুঝতে পেরে তাওবা করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে যত মানুষের সাথে সম্পৃক্ত গুনাহ করেছে তত মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি সেই ব্যক্তি মারা গিয়ে থাকে তাহলে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। অর্থ সম্পদ হরণ করে থাকলে তা ওই ব্যক্তির উত্তরাধিকারের নিকট পৌঁছে দিবে। তার পক্ষ থেকে দান সদকা করবে এবং নিজে বেশি বেশি করে সৎ কাজ, সওয়াবের কাজ করে সওয়াব বাড়িয়ে নেবে। কেননা ওই যার অধিকার নষ্ট করেছে সে যদি জাহান্নামী হয় তাহলে কিয়ামতের মাঠে এই ব্যক্তির কাছে তার অধিকার ফেরত চাইতে পারে, তখন তাকে সওয়াব দিয়ে প্রতিদান দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রতি তার সম্ভ্রম বা অন্য কিছুতে কোনো জুলুম ও অন্যায় করে থাকে তাহলে সেদিন আসার পূর্বে সে যেন আজই তার নিকট হতে ক্ষমা চাওয়া অথবা পরিশোধ দেওয়ার মাধ্যমে নিজেকে মুক্ত করে নেয়। যেদিন ক্ষতিপূরণ দেওয়ার জন্য না দিনার হবে, না দিরহাম, টাকা পয়সা, মালধন, সেদিন জালেমের নেক আমল থাকলে তার জুলুম অনুপাতে নেকি তার নিকট থেকে কেটে নিয়ে মাজলুমকে দেওয়া হবে। পক্ষান্তরে যদি তার নেকি না থাকে অথবা নিঃশেষ হয়ে যায় তাহলে তার বাদীর মাজলুমের গুনাহ নিয়ে তার ঘাড়ে চাপানো হবে, ফলে সে অনেক জাহান্নামের শাস্তি ভোগ করবে। আর কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে কিন্তু যার হক নষ্ট করেছে শত চেষ্টা করেও তাওবা করার সময় তাকে খুঁজে না পায় বা তার কাছে পৌঁছতে না পারে তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা গুনাহকারীকে মাফ করবেন ইনশাআল্লাহ। তাই দর্শক, এই বিষয়টি আপনি অবশ্যই খেয়ালে রাখবেন, এই বিষয়টির প্রতি আপনি যত্নবান হবেন, তাহলে আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দর্শক, গুনাহ হয়ে গেলে তাওবার নিয়তে নামাজ পড়াকে তাওবার নামাজ বলে। আমি আপনাকে তাওবার নামাজ সম্পর্কে কিছু কথা শুনিয়ে ভিডিওটি শেষ করব। গুনাহ সংগৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়া উচিত। বিগত জীবনের গুনাহ থেকে তাওবার নিয়তে তা পড়া যায়। বিজ্ঞ আলেমদের মতে তাওবার নামাজ পড়া মুস্তাহাব, কারণ বিভিন্ন হাদিসে তাওবার নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন সাহাবায়ে কেরাম তাওবার নামাজ পড়েছেন বলে প্রমাণ পাওয়া যায়। আসমা ইবনুল হাকাম রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি সত্যই বলেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো বান্দা কোনো ধরনের গুনাহ করে উত্তমরূপে ওযু করে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন। আবু দাউদ, হাদিস নাম্বার 1521 নম্বর এটি। দর্শক, আমাদের উচিত কখনো কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে যত দ্রুত সম্ভব মহান আল্লাহর কাছে তাওবা করা। এর একটি উত্তম পদ্ধতি হচ্ছে উত্তমরূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে তাওবা করা। তাওবা করার সময়সীমা হচ্ছে মৃত্যু আসার আগে আপনাকে তাওবা করতে হবে, আযাব চলে আসার আগে তাওবা করতে হবে। অর্থাৎ আমার সমাজে যদি আল্লাহ তাআলা কোনো আযাব দেন আমাদের পাপের কারণে, আর তখন যদি তওবা করি, সে তওবা কবুল নাও হতে পারে। এছাড়াও পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত
আমাদের তাওবা কবুল হবে। তাওবার নামাজ পড়ার নিয়ম হচ্ছে, তাওবার নামাজের পদ্ধতি উপরে উল্লেখিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে স্পষ্ট বর্ণিত আছে। প্রথমে উত্তমরূপে ওযু করতে হবে, তারপর একাগ্রচিত্তে নফল নামাজের মতো 2 রাকাত নামাজ পড়বে। তাওবার নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, তাই যে কোনো সূরা দিয়ে তাওবার নামাজ পড়া যায়, যে কোনো দোয়া দিয়ে তাওবার নামাজ পড়া যায়। নামাজের ওযু ও নামাজের মাঝখানে কোনো দুনিয়াবি কথা বা কাজ না বলা উত্তম, কারণ হাদিস শরীফ ইরশাদ হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মতো এভাবে ওযু করবে অতঃপর 2 রাকাত নামাজ আদায় করবে এবং এর মাঝখানে দুনিয়াবি কোনো খেয়াল করবে না, তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী হাদিস 159। নামাজ শেষে আল্লাহর তাসবিহ পড়বে, আল্লাহর প্রশংসা করবে এবং ইস্তিগফার পড়ে দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহর কাছে দোয়া করবে। দর্শক, তাহলে আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। এছাড়াও আপনি নামাজ শেষে একটা দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিক মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থ হচ্ছে, আল্লাহ আপনি আমার রব, আপনি এছাড়া কোনো উপাস্য নেই, আমাকে আপনি সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা, আমি যথাসাধ্য আপনার সঙ্গে কৃত প্রতিশ্রুতির উপর প্রতিষ্ঠিত থাকব। আমি আমার নিকৃষ্ট আমল থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনার যে অসংখ্য নিয়ামত ভোগ করছি, এজন্য কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি আমার কৃত অপরাধ স্বীকার করছি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি ছাড়া অপরাধ ক্ষমা করার আর কেউ নাই। আবু দাউদ শরীফের 5070তম হাদিসে হাদিসটি রয়েছে, এই দোয়াটির কথা রয়েছে। এই দোয়াটির ক্ষেত্রে রাসূলুল্লাহর একটা সুন্দর ফজিলত হচ্ছে এটা, যে আপনি যদি সকালবেলায় দোয়াটি পড়েন আর ওই দিনে মারা যান, তাহলে আপনি জান্নাতি। আর যদি আপনি সন্ধ্যাবেলায় দোয়াটি পড়েন আর যদি আপনি ওই রাতে মারা যান, তাহলে আপনি জান্নাতি। বুঝতে পেরেছেন? তাই জান্নাত নিশ্চিতভাবে পেতে, জাহান্নাম থেকে নিশ্চিতভাবে বেঁচে থাকতে, মৃত্যু পর্যন্ত, এটা একদিনের আমল নয়, আজ থেকে মৃত্যু পর্যন্ত সকালে এবং বিকালে নিয়মিত 2 ডোজ 2 বেলা এই ঔষধটি সেবন করবেন, এই সাইয়্যিদুল ইস্তিগফারটি পাঠ করবেন। রাসূলের হাদিসের আলোকে আমি জান্নাতের গ্যারান্টি দিতে পারি যে আল্লাহ আপনাকে জাহান্নাম দিবেন না। আর গ্যারান্টি দেওয়ারই কি আছে, রাসূলের কথা, এটা তো আমরা মুমিন হিসাবে আমার কল্লা এখানে আছে এটা যতটা আমি বিশ্বাস করি, আমার রাসূলের কথা তার চেয়েও আমি বেশি বিশ্বাস করি। তো এখানে আমার গ্যারান্টি দেওয়া বা আমার দৃঢ়তার সাথে বলা বা আল্লাহর কসম খেয়ে বলার কোনো কি বলে এটাকে মূল্য নেই। কারণ আমি যতটা রাসূলের কথা বিশ্বাস করি, আপনি আমার থেকে আরও বেশি বিশ্বাস করেন, এটাই হয়তো হবে। কারণ আমরা রাসূলকে সবাই ভালোবাসি। রাসূলের কথা হচ্ছে, তুমি সকালে দোয়াটা পড়বা, সন্ধ্যার আগে মারা যাবা তো জান্নাত, সন্ধ্যায় পড়বা, সকাল হওয়ার আগে মারা যাবা তো জান্নাত পেয়ে যাবা। তো এখানে দলিল দেওয়া, গ্যারান্টি দেওয়া, এগুলো নিরর্থক। রাসূলের কথাই আমরা বিশ্বাস করি। তাই 100% ভাবে জান্নাতি হতে হলে, 100% ভাবে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে এই আমলটাই আপনার জন্য যথেষ্ট। নবীজি শুধুমাত্র এরকম একটা আমল বলেননি, নবীজি আমাদেরকে এতটাই ভালোবাসতেন যে আমরা যাতে শর্টকাটে, ফাঁকে ফুঁকে বা সহজ রাস্তা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যেতে পারি। হয় না, একটা জায়গায় যাওয়ার 10-12টা রাস্তা থাকে, ঢাকা যাওয়ার বহুমুখী রাস্তা আছে, আপনি বিমানে আসতে পারবেন, ট্রেনে আসতে পারবেন, বাসে আসতে পারবেন, লঞ্চে আসতে পারবেন, হেঁটে হেঁটে আসতে পারবেন, বিল দিয়ে আসতে পারবেন, বিভিন্নভাবে শর্টকাটে হেঁটে হেঁটে আপনার মতো করে আপনি ঢাকা যেতে পারবেন। তো ইসলাম ধর্মেও জান্নাতে যাওয়ার বিভিন্ন পথ রাখা হয়েছে। যেমন আমি 2-1টার কথা আপনাকে বলি, তাহলে বিষয়টি স্পষ্ট হবে। নবীজি বলেছেন, তুমি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। 1 নাম্বার, তোমার জবানের হেফাজত,
2 নম্বর তোমার লজ্জাস্থানের হেফাজত। জান্নাতে কিভাবে তোমাকে নিতে হয় সেটা আমার দায়িত্ব, আমি নবী তোমাকে নিয়ে যাব। বুঝতে পেরেছেন? এছাড়াও নবীজি বলেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পড়ো, তাকে আল্লাহ জান্নাত দিবেন। এছাড়াও হাদিস আছে, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, এই দোয়াটা কেউ যদি পড়ে আল্লাহ তাকে জান্নাত দিবেন। এছাড়াও কেউ যদি আল্লাহর 99টা নাম মুখস্থ করে, মাত্র 99টা নাম মুখস্থ করবেন, আর মাঝে মধ্যে একটু জিকির করবেন, হয়তো দিনে একবার বা সপ্তাহে একবার করবেন, তাহলে রাসূলের ভাষ্য, মান আহসাহা দাখাল আল জান্নাত, যে ব্যক্তি আল্লাহর নাম আমল করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, জান্নাত পাবেন। কোরআনের হাফেজের সাথে ভালো সম্পর্ক রাখবেন, আলেমের সাথে ভালো সম্পর্ক রাখবেন, জান্নাত পাবেন। এরকম প্রায় 25-30টির কথা আমি বলতে পারি, যেগুলো করার মাধ্যমে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বললে জান্নাতে নিয়ামত তৈরি হয়, আল্লাহু আকবার বললে জান্নাতে গাছ লাগানো হয়, দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আপনি জান্নাতি হতে পারেন। তো এই আমলগুলো আপনি করবেন। আল্লাহুম্মা আজরিনি মিনান্নার, এটা 7 বার পড়লে আপনি জান্নাতি হবেন। আপনি যদি জান্নাত 3 বার চান, আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, একবার হলো, এভাবে যদি 3 বার চান, আমি 3 বার আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি 3 বার কীভাবে চাইবেন। হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। এভাবে 3 বার যদি সকালে চান, তাহলে আল্লাহর কাছে জান্নাত বলবে, আল্লাহ সে যেহেতু তোমার কাছে জান্নাত চেয়েছে, তাই তুমি তাকে জান্নাত দিয়ে দাও। তাই দর্শক, আমার এই ভিডিওটির মূল যে বিষয়টি, সেটা হচ্ছে কিভাবে আপনি তাওবা করবেন, কিভাবে আপনি তাওবার নামাজ পড়বেন, বা কিভাবে তাওবার দোয়াটি পড়বেন, সাইয়্যিদুল ইস্তিগফার এই দোয়াটি পড়বেন, বা কিভাবে আপনি পবিত্র হবেন, কিভাবে আল্লাহর প্রিয় হবেন, সেই বিষয়টি আপনাকে এতক্ষণ যাবৎ এলোমেলোভাবে অগোছালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আগামীতে এই ধরনের ইসলামিক আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।